আমি প্রথমে ভাবলাম যে গ্যাসের থেকে এরকম সমস্যাটা হতে পারে। প্রথম বোম্বেতেই ট্রিটমেন্ট হয়। এটাও একটা বড় সাপোর্ট। পেশেন্টের নাম সঙ্গীতা ঘোষ, আমি ওনার হাজব্যান্ড। আমার নাম শ্যামল কুমার ঘোষ। আমাদের বাড়ি বসিরহাটের এক প্রত্যন্ত গ্রামে। ফার্স্ট পেশেন্টের যে সিমটমটা যা দেখা দেয়, ফার্স্ট মাথা ঘুরছিল, চোখে একটু কম দেখছিল এবং শারীরিক দুর্বল ছিল, খুব উইকনেস। আমি প্রথমে ভাবলাম যে গ্যাসের থেকে এরকম সমস্যাটা হতে পারে, কিন্তু চোখে অনেকটাই কম দেখছিল এবং মাথা ঘুরছিল। ওখানে 1 সপ্তাহ ধরে ট্রিটমেন্ট হলো। প্রথম বোম্বেতেই ট্রিটমেন্ট হয়। হওয়ার পরে ওখান থেকে, যেহেতু ওখানে পেশেন্টের অত্যাধিক চাপ এবং ট্রিটমেন্ট যেহেতু আমাদের বাড়ি এই দিকে, ওখানে গিয়ে থাকাটাও একটা বড় সমস্যায় দাঁড়ায়। আর দেখা গেল ওখানে যে হসপিটালের যে ট্রিটমেন্টের ব্যাপারটা, দেখা গেল সকাল 8টায় যাচ্ছে আর রাত 12:30 1টায় ফিরছে, তাতে পেশেন্টের আরও উইকনেসটা আরও বেড়ে যাচ্ছে। আমরা তখন চিন্তা ভাবনা করি যে এখান থেকে কলকাতা নিয়ে চিকিৎসা করাটা অনেক বেটার। চিকিৎসা হওয়ার পরে মোটামুটি 1.5 বছর মতন ঠিকই ছিল, মেনটেন্যান্সটা ঠিকই ছিল। থাকার পরে হঠাৎ করে আবার মোটামুটি ঠিক সেপ্টেম্বর মাসে আবার রিল্যাপস হয়। আয়ুর্বেদে বলতে আমরা যেটা ভেবেচিন্তে দেখলাম, বাড়িতেও আলোচনা করে দেখলাম যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের সঙ্গে যদি আমরা আয়ুর্বেদিক কনসেপ্টটা নিই বা আয়ুর্বেদিক ধারণাটা নেই বা আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করি, তাহলে এটাও একটা বড় সাপোর্ট। অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক ওষুধের ওপরে ওষুধ নেই, কিন্তু আমরা প্রপারলি ঠিকভাবে আমরা সেটা আর কি চুজও করতে পারি না, কারণ আমাদের মোটামুটি মানসিকভাবে সেইভাবেই আমরা তৈরি হয়েছে। আমরা সবসময় ফার্স্ট চলার যে অভিজ্ঞতাটা অর্জন করেছি,